আমার জীবনে প্রথম দেখা মাকে আনতে নাকি গিয়েছিল ডাঙ্কার দল নিয়ে। আজকে মেলায় গিয়ে কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। এটা কিন্তু ছিল কৌশিকী অমাবস্যার রাত, মানে এই রাতে কিন্তু আমাদের বাড়ির পাশে আর কি শ্মশান মোড় মন্দিরে কিন্তু ভীষণ বড় করে মায়ের বার্ষিক পুজো হয়। এই কারণে সেদিন আমি রেডি হয়ে ঝটপট বেরিয়ে পড়েছিলাম মায়ের দর্শন করার জন্য। আর আমি একা ছিলাম না, দেখো আমার এই 3 বান্ধবী ছিল, আর এদিকে ছিল আমার একটা দিদির ছেলে। যাই হোক, আমরা একজন মিলে কিন্তু বেরিয়ে পড়লাম। আর চারিদিকে দেখো কেমন অন্ধকার। মা বলেছে এই অমাবস্যার রাতটা নাকি ভীষণই খারাপ, মানে এই সময় খারাপ আত্মারা কিন্তু চারিদিকে ঘুরে বেড়ায়। যাই হোক, এদিকে দেখো আমার বৌদিও চলে আসলো। আর আমি বলছিলাম যে আমার বৌদি লিপস্টিক পরে এসছে, বাট আমরা কেউ কিন্তু লিপস্টিক পরি না, আর সেটা নিয়ে বৌদিকে একটু খেপাচ্ছিলাম। যাই হোক বন্ধুরা, আমাদের বাড়ির গলি পেরিয়েই দেখেছো তো ওই যে মেলার লাইটিং শুরু হয়ে গেছে, মানে এতটাই কাছে। আর বাড়ির কাছে এত বড় মেলা, আমি না গিয়ে অবাক হয়ে গেছি। নাকি নাগরদোল্লা, ডিস্কো, কত কিছু এসেছে। এই মেলাটা কিন্তু প্রত্যেক বছরই হয়, আর প্রত্যেক বছরের মতো এবছরটা একটু বেশিই বড় হয়েছে। আমি আর কি মেলাতে গিয়েই অবাক হয়ে গেছি। অবাক হব না বলো তো বন্ধুরা? ওইটুকু একটা মা, তার মধ্যে নাকি এত কিছু, মানে এই ফার্স্ট টাইম এত বড় মেলা। তাহলে আমার বন্ধুরা, তোমাদের আমি সকলকে জানাচ্ছি, তাহলে তোমরা ঝটপট চলে আসো এই মেলা ঘোরার জন্য। আমি কিন্তু সকলকে আমন্ত্রণ জানালাম, আমাকে একটা ফোন করবে আর চলে আসবে আমাদের এই শ্মশান মোড়ের মেলা। তারপরে তো আমি এদিকে আসতে অবাক হয়ে গেলাম, মিষ্টির দোকানে এত ভিড়। এখন নাকি লাইন দিয়ে মিষ্টি নিতে হবে। আর জানো তো বন্ধুরা, আমাদের এই শ্মশান মোড়ে একটা মিষ্টির দোকান হয়ে গেছে, এর জন্য এরকম প্রচন্ড পরিমাণে সব সময় ভিড় হয়। আর আমি কি করেছি জানো তো, বুদ্ধি খাটিয়ে, আমি তো একটু ছোটোখাটো মানুষ, তার জন্য একেবারে বুদ্ধি খাটিয়ে সবাইকে সাইড করে ছোট্ট পায়ে গুটি পায়ে কিন্তু চলে গেছি একদম সবার সামনে। তারপরে আর কি সন্দেশটা কিনে নিলাম ঝটপট চালাকি বুদ্ধিটা করে। আর এদিকে দেখছি মায়ের মন্দিরের সামনে যত আসছি তত একেবারে মনটা ভরে যাচ্ছে, এতটা সুন্দর করে সাজিয়েছে। আর দেখো কেমন লোকের জমজমাট, এই জায়গাটা কেমন অন্য সময় ফাঁকা থাকে, আর এখন কতটা লোকজন, দেখে খুবই ভালো লাগছে। আর মায়ের মন্দিরটাকে এত সুন্দর করে সাজিয়েছে না, দেখে একেবারে চোখ প্রাণ মন সব জড়িয়ে গেল। তোমরাও দেখো, তোমাদেরও খুবই ভালো লাগবে। তারপরে আর কি মন্দিরে উঠে মায়ের দর্শনটা করলাম, আর মায়ের মুখটা সেদিন খুব মিষ্টি লাগছিল, একেবারে অন্যরকম, মনে হলো মা স্বয়ং স্বর্গ থেকে নেমে এসছে। আর এদিকে দেখো আমি সন্দেশটাকে দিয়ে তারপরে তোমাদের মাকে একটু ভালো করে দেখিয়ে মাকে প্রণাম করে নিলাম, নিজের মনের কথাটা বললাম। তোমরাও কিন্তু চাইলে বলতে পারো, মা কিন্তু কারের কথা ফেলে না। তারপরে এদিকে দেখছি এই স্টেজটা কিন্তু এবছর নতুনই করেছে, আর এইদিকে দেখছি পদাবলী কীর্তন হচ্ছে, আর কত লোকজন বসে সেই পদাবলী কীর্তন শুনছে। কতটা ভালো লাগে বলো, বাড়ির পাশে এত সুন্দর একটা মেলা হয়। প্রত্যেক বছর জানো তো এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি, আর যখনই আসে না এই দিনটা মনে হয় খুব তাড়াতাড়ি কেটে গেল। খুব কষ্ট হয় যে 3 দিন মেলা থাকে, 3 দিনই খুব আনন্দ করি, খুব মজা করি, কোন দিন কি পরবো সেটাও সিলেক্ট করে রাখি। কিন্তু এখন যত বড় হচ্ছি মনে হচ্ছে কেমন দিনগুলো হারিয়ে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, তারপরে আমি মন্দির থেকে নেমে সোজা চলে আসলাম মায়ের একটু আরতি করবো বলে। সেখানে আমি ধূপকাঠি আর মোমবাতি নিয়ে নিলাম। আর দেখছো তো এখানে যে প্রচন্ড পরিমাণে আগুন চলছে না, এখানে সামনে গেলেই মনে হচ্ছে একেবারে মুখটা তাপে পুড়ে যাচ্ছে। কি করব, সেখান থেকে আমি মোমটা ধরিয়ে নিয়ে আসলাম। তারপরে সেখানে দাঁড়িয়ে আমি ধূপকাঠিগুলো ধরালাম, ধরিয়ে নিয়ে আমার আর আমার সেই বান্ধবীটা দুজন মিলে কিন্তু আমরা মাকে মন ভরে ভক্তি ভরে আরতি করে নিলাম। খুব ভালো লাগে জানো তো, আমি না এই মায়ের সামনে আসলে আমার মনটা খুব ভালো হয়ে যায়। তারপরে আর কি সেখান থেকে চলে আসলাম মেলার মাঠের দিকে। আর এদিকে দেখো এর একখানা আংটি পছন্দ হয়েছে, কিন্তু কোনো আংটি ওর হাতে হচ্ছে না। আমি কইলাম বান্ধবী সাইজে তোরা আইবে না। আর এদিকে দেখি সাপগুলারে সব বাইদা ঝুলাই রাখছে, কিন্তু এলো প্লাস্টিকের সাপ ছিল, তাই আর তো ভয় টয় লাহে নাই। আর এইদিকে এত লোক, প্রথম দিনই যদি এত লোক হয় তাহলে পরের দিনগুলোতে কি হবে তো ভাবতে পারতাছো বন্ধুরা। আর এখানে দেখি ইনি অন্য ডরে ধৈরা নাড়াচ্ছে, কিসের জন্য নাড়াচ্ছে আমি বুঝতেই পারলাম না। আর বলবো না বন্ধুরা, যেই মেলায় যাই সেই মেলায় দেখি কাদা কুদা ভর্তি। মেলাটা হবে তার একটা দিন আগে জম্বের বৃষ্টি দেয়া দিছে, এত কাদা। আর এদিকে দেখো এই বাচ্চাদের ট্রেনটা চড়ার আমার ভীষণই ইচ্ছে হচ্ছিল, কিন্তু গাইস পয়সা করি নাই, কেমনে চড়বো। আর এদিকে দেখো এরা দাঁড়িয়ে আছে, বলছে চল এখন বাড়ির দিকে যাই। আর আমার এই এত কাদা আর ভালো লাগতেছে না, এই কাদার মধ্যে হাইটটা মেলা ঘুরতে।
আর কি করলাম, বাড়ির দিকেই রওনা দিলাম। আর কি কমু গাইস, বাড়ির দিকে আয়া ধরছি তখনই দেখি এই কানের একখান দোকান সামনের পরেই পড়ছে। কানের কিনি আর না কিনি, মায়াগুলো দেখো কানের দোকান দেখে কেন ঝাপাইয়া পড়ছে। টাকা করি তো কিচ্ছু নাই, কানের ডারে তো কেনবে না, তাও কানের ডারে লইয়া একটু ঘাটাঘাটি শুরু করে দিচ্ছে। তারপরে চোখের সামনে একটা ঘটে গেল অপূর্ব দৃশ্য। আমার জীবনে মনে আমি এই প্রথমবার দেখলাম ডাঙ্কার দল নিয়ে নাকি মাকে আনতে গিয়েছিল, মানে একটা ভীষণ অপূর্ব ব্যাপার। তোমরা দেখো, পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে এত পরিমাণে লোক ডাঙ্কা বাজাতে বাজাতে সামনের দলগুলো আসছে। তারপরে আমি এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে আর একটা তো অপূর্ব একটা দৃশ্য দেখলাম, যেটা দেখো তোমরা দেখলে একেবারে অবাক হয়ে যাবে। মনে হলো যেন মা স্বয়ং স্বর্গ থেকে নেমে এসছে আমাদের সামনে, সেখান থেকে যাচ্ছে। মায়ের মুখটা তোমরা জাস্ট একবার দেখো। আমি তো বলতে গেলে প্রায় 1 মিনিটের মতো হয়েছিলাম। তোমরা ঠিক আশা করি সেটাই হবে। এতটা সুন্দর লাগছিল না আমাকে, তোমরা নিজেরাই দেখে নাও। আমি আর কিছু বলার আমার ভাষা নেই। আর এত সুন্দর এটা অ্যারেঞ্জমেন্ট না, আমি আর কি এতটা লাকি যে আমি এত সুন্দর একটা দৃশ্য সেখানে গিয়ে দেখতে পেয়েছি। তারপরে আর কি ওদের সাথে সাথে আমি বাড়ির দিকে আসলাম। আর এসে তো একটা ঘটনা আবার ঘটাইছি গাইস। দাদা ছিল এই পাঁচিলটার মধ্যে, আর এখান থেকে আমার বৌদি দেখো সাইকেলটা চুরি করে বাড়ির দিকে নিয়ে যাচ্ছে, যাতে দাদা কিচ্ছু জানে না, যাতে দাদাকে বোঝানো হয় যে সাইকেলটা চুরি হয়ে গেছে। আমরা এগুলোই করতে থাকি। তোমরা ভিডিওটা এনজয় করেছো তো? কমেন্টে কিন্তু জানিয়ে যাবে।